তুরাগ নদীর উপর দিয়েই টঙ্গী ব্রিজ হয়ে একসময় আমরা ঢাকা চলাচল করতাম। এখানে বিআরটি প্রজেক্ট শুরু হওয়ার পরে উপরে ফ্লাইওভার হয়েছে, কিন্তু নিচের যে টঙ্গী ব্রিজটা, সেই টঙ্গী ব্রিজটা এখনো ধ্বংসপ্রায় হয়ে গিয়েছে। এটার কারণে নদীর এপারে আব্দুল্লাহপুর এবং আশেপাশের এলাকা এবং নদীর ওপারে টঙ্গী বাজার এবং আশেপাশের এলাকার মানুষের যে সংযোগস্থল এবং যাতায়াত ছিল, সেটা অনেকাংশে ব্যাঘাত ঘটেছে। 2021 সালে পুরনো যে ব্রিজটি এখানে রয়েছে, সেটি স্ল্যাব ধসে পড়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এ কারণে পুরো ব্রিজটি ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার পরে এই টেম্পোরারি ব্যবস্থাটা করা হয়েছে, শুধুমাত্র রিক্সা চলাচল করতে পারে, কিছু মানুষ যাতায়াত করতে পারে, কিন্তু সেটাও একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে তাদেরকে চলাচল করতে হয়। এখন যেখানে দাঁড়িয়েছে, টেম্পোরারি একটা হাঁটার রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সমস্যা হলো, একদিকে হাঁটতে কষ্ট, ঝুঁকিপূর্ণ, এবং পাশাপাশি এই মানুষগুলো যেখানে হাঁটছে, উপরে যারা আছে অনেকেই প্রস্রাব করছেন ফ্লাইওভারের উপরে, সেটা আমরা নিচে আবার আসছে এবং প্রচন্ড দুর্গন্ধ, প্রস্রাবের কারণ আমরা এখান থেকে পাচ্ছি। এই তুরাগ নদীর উপর দিয়ে প্রতিদিন প্রায় 20টি জেলার মানুষ কিন্তু ঢাকা থেকে গাজীপুর হয়ে বিভিন্ন জেলাতে যাতায়াত করেন। কিন্তু বিআরটি প্রকল্পের কারণে এই সেতুর যে ভগ্নদশা, এটার কারণে মানুষের যাতায়াত করতে কষ্ট হয়, চলাচল করতে কষ্ট হয়। যেমন অনেকেই আব্দুল্লাহপুরের পাশে নামেন এবং হেঁটে রাস্তার ওপারে যেতে হয় পরের গাড়ি নেওয়ার জন্য। এই যে দুর্দশা, এই দুর্দশা হয়েছে কারণ হচ্ছে বিআরটি প্রকল্পের অব্যবস্থাপনা এবং এই পাশাপাশি এই টঙ্গী সেতুটা সংস্কার না করার কারণে। সবচেয়ে বড় যে সমস্যাটা, আব্দুল্লাহপুরের ব্যবসায়ী এবং টঙ্গী বাজারের ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ব্যবসা করেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে যে সহজ যোগাযোগ ব্যবস্থাটি ছিল, যাতায়াত ব্যবস্থাটি ছিল, সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে তাদের যাতায়াত খরচও বেড়ে যায়। এটার পাশাপাশি সাধারণ মানুষ এবং ক্রেতা এখানে যে আসতো বাজারগুলোতে দুই এলাকা থেকে, সেটা একটু কমে যায়। টঙ্গী সেতুর সংস্কার গাজীপুর নাগরিকদের দীর্ঘদিনের একটা দাবি, এটা তাদের অধিকার। আপনারা যদি নির্বাচনে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সরকারকে বাধ্য করব বিআরটি প্রকল্প শেষ করা এবং এটার পাশাপাশি এই টঙ্গী ব্রিজটাকে দ্রুত সংস্কার করে যাতায়াতের জন্য চালু করে দাও। আমি আপনাদের জন্য লড়তে প্রস্তুত, কিন্তু আপনারা আমার সাথে আছেন তো?